হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শেয়ার করব ডুমুরের তরকারি। তো আপনারা কারা কারা ডুমুর খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো হেব্বি লাগে। তো কি করে এই ডুমুরের তরকারিটা রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। প্রথমে আমরা আলু আর ডুমুরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপরে আলুগুলোকে আমরা তেলে ভেজে নেব ভালো করে। আলুগুলোকে ছোট ছোট করে কাটতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। তার সাথে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো তার সাথে আমরা ভেজে নেব। আলু আর ডুমুরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার ভেতরে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। দেওয়ার পরে সেগুলো ভালো করে ভেজে নেব। আবার ডুমুরগুলোকে কাটার পরে ধুয়ে নিয়ে সেগুলো আমরা ভালো করে সেদ্ধ করে নিয়েছে। তারপরে সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপরে কড়াইয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলে তার ভেতরে ভেজে রাখা ডুমুর আর আলুগুলোকে দিয়ে দেবো। তারপরে সেগুলো একসাথে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, নইলে কাঁচা মশলার গন্ধ করবে। তো এখন ভালো করে কষিয়ে নেব আমরা। কষানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জল দিলেই তারপরে ফোটাতে হবে। ফোটালেই রেডি হয়ে যাবে আজকে ডুমুরের তরকারি। তো তোমরা কারা কারা ডুমুর খেতে পছন্দ করো আর কীভাবে তোমরা বাড়িতে রান্না করো সেটা কমেন্টে অবশ্যই জানাও। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। হালকা আঁচে রান্না করতে হবে। তারপরে আমাদের রেডি হয়ে যাবে ডুমুরের তরকারি। আর জানেন তো এই ডুমুরের তরকারি খেতে খুব টেস্টি হয়। তো আপনারাও খাবেন, এটা শরীরের পক্ষে অনেক উপকার। জলটা অনেকটা টেনে গেছে, এরকম মাখা মাখাই নামাবো আমরা। তো নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা কেমন করে ডুমুরের তরকারি রান্না করেন সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।